আমার আপনার নবী ও গোবিন্দপুরের মা এত বাহাদুরি করিল না, বেপরদায় চলিল না। শুনো, ইতিহাস জানো, আমার নবী আপনার নবী দুনিয়ার নবী না আসার পরে, দুনিয়াতে পা কদম রাখার পরে আমার নবী মাদের এমন ইজ্জত বাড়ায় দিতে, এমন সম্মান বাড়ায় দিতে, সম্মান দিতে 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 এক পর্যায়ে কইয়া ফেলাইছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই উম্মতেরা রে, ও সন্তানের দল, আমি নবী ঘোষণা দিলাম তোমার জান্নাত হলো তোমার মায়ের কদমে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কেউ নিজে ভুল করছি, শান্তি শিখাই রয়েছি, ঠান্ডা গেলে কি অন্তর ঠান্ডা হয়? সবাই গান না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, সাজিয়েছে মালিক রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা। আমরার জীবনেতে অনেক বেশি গুনাহ, আমরার জীবনেতে অনেক বেশি গুনাহ, রাসূল পাকের কদম ছাড়ব না, মাফ করে দাও মালিক রব্বানা, বলো না মাফ করে দাও মালিক রব্বানা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মা ফাতেমা এসেছে, মা ফাতেমাকে সামন দিক দিয়ে না পিছন দিক দিয়া, পিছন দিক দিয়া দিল। আমি আবার বলতে চাই, মা তুমি পর্দা করো, মা তুমি পর্দায় থাকো, তোমার ইজ্জত একজন বাড়ায় দিবে, তিনি নামটা কি? নবী আমার হে উম্মত, দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ দেখতে যাও, জান্নাতি মানুষ দেখতে চাও, ওই পর্দাশীল নারীর দিকে তাকাও। একটা পর্দাশীল নারী হলো সে দুনিয়াতে জান্নাতি। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এরপর ডাক দিল হে হাসান তুমিও আসো, এরপর ডাক দিল হে হুসাইন তুমিও আসো। যেই মাত্র মাওলা আলী আসলেন, মা ফাতেমা আসলেন, ইমাম হাসান আসলেন, হুসাইন আসলেন, এরপর আমার দয়াল নবী এক চাদরের ভিতরে থাইকা আমার নবী ডাক দিয়া কয় আল্লাহুম্মা হাওলা আহলে বায়াত, এ সাহাবীরা এরাই হলো আমার আহলে বায়াত। ও আল্লাহ, এরাই হলো আমার আহলে বায়াত, এ আহলে বায়াতকে তোমার রহমতের উপর সুবর্দ করলাম। আল্লাহু আকবার। এরপরে বন্ধুরা আমার আসুন, অনেকে বলেন পাকে পাঞ্জাতন। আসলে পাকে পাঞ্জাতন অর্থটা কি অনেকে তা জানেন না, একটু মন দিয়ে শুনবেন। পাক মানে পবিত্র, পাক মানে কি বস্ত করবেন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে হলো পাক, তোমার লাগবে না। তন মানে হলো দেহ মুবারক, পাঁচটা দেহ মুবারক করে একত্র বলা হয় পাকে পাঞ্জাতন। দূরে দূরে কন্যা আল্লাহু আকবার। একটু আর মহত্ব করেন না। পাক মানে কি পবিত্র, পাক মানে কি একটু মহত্ব করেন। পাক মানে পাঞ্জা মানে পাক, পাঞ্জা মানে কি পাক, তন মানে দেহ মুবারক, পাঁচটা দেহকে একত্র বলা হয় পাকে পাঞ্জাতন। দূরে কন্যা আল্লাহু আকবার। নবীর সামনে জিবরাইল, নবীর সামনে কি ওই জিবরাইল আইসা আমার নবীর সালাম দিল, নবী সালামের জবাব দিলেন। এরপরে নবী আমার ডাক দিয়া করে জিবরাইল তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি, ও দয়ার নবীজি আমার সামনে একটা নূরের সংযোগ দেখা যায়, বড় প্রেমের বয়ান। জুড়ে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই হে জিবরাইল, ও জিবরাইল তুমি নূরের বাক্সটা খুলো। সুবহানাল্লাহ কন্যা। ওই জিবরাইল যখন নূরের বাক্স খুলতে গেল, ওই জিবরাইল দেখতেছে নূরের বাক্সের মুখে তালা দেখা যায়, চাবি ছাড়া তালা খোলা সম্ভব নেই। জিবরাইল ডাক দিয়ে নবী গো, ও মায়ের নবীজি ওই বাক্সের মুখে তো তালা দেখা যায়, কিভাবে বলবো? বন্ধুরে আমার, ও গোবিন্দপুরের বাবারা, ও বন্ধুরে
যেই মাত্র জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ চাবি কোথায়? নবী আমার ডাক দিয়া কয় ইয়া জিবরাইল, আল্লাহু আকবার। ও জিবরাইল, এই সন্দুকের তালার চাবি দুনিয়ার কারো হাতে না রে, এই সন্দুকের তালার চাবি হলো আমার নাতি হুসাইনের কাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাই আইছে, যিনি আমার বনে আসবে, মুফতি আমজাদ হোসেন জালালি, মাশাআল্লাহ কন্যা। আমি তাহির দাঁড়াইয়া যাবো আর আমার ভাই এসে নিবাইয়া যাইব। জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমার বাজান, এই আমার বাজান, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান। যতক্ষণ না পর্যন্ত অন্তরের কান্না লাগাইবেন ততক্ষণ না পর্যন্ত নবীর শান বুঝে আসবে না। আল্লাহু আকবার। আরে নবী আমার আজকেরই দেওয়ানা, তোমরা জানো না নবী আমার আজকেরই দেওয়ানা। জোরে কন্যা আল্লাহু আকবার। একটু করে আমার চারো শুরুওয়ালা, আমার চারো মজান্নাওয়ালা আসতেছে। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকতে আমিন বললাম। এই জন্য আপনারা ও গোবিন্দপুরের মানুষ যেই মাত্র দৌড় মারলো, দৌড় মাইরা ওই জিবরাইলকে চাবি নিয়ে আসছে হাসানের কাছ থেকে। আসার পরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী গো, ও মায়ের নবীজি এখন কি করব? আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল, তুমি ওই বাক্সের তালাটা খুলো। যেই মাত্র জিবরাইল ওই নূরের বাক্সটা খুলতে গেছে, খোলার পরে আমার নবী ডাক দিয়া কো ও জিবরাইল, এটার ভিতরে কি দেখা যায়? ওই জিবরাইল ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবীজি, এই দুই হাত আল্লাহু আকবার বলনা। ও মায়ের নবী গো, আমি তাকায় দেখতেছি ওই বাক্সের ভিতরে আরো ছোট ছোট পাঁচটা নূরের সন্দুক দেখা যায়। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবী কই ও জিবরাইল, ওই পাঁচটা বাক্স গুলো, যেই মাত্র জিবরাইল ওই পাঁচটা বাক্স বলতে গিয়েছে, ওই জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ওই পাঁচটা বাক্সের মুখে ও তালা দেখা যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। অনেকি দিয়ে নি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা নিয়ে নিবাই জামানি ভাইয়ের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই আছে গেলা করি কিও পাই। জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি জ্বালালির দয়ার অভাব নাই, জানি জ্বালালির দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই, সবাই কন না, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার গোবিন্দপুরের বাবা আজিরারি, যেই মাত্র নবী কয় ও তা জিবরাইল, ওই পাঁচটা বাক্স গুলো, জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ওই পাঁচটা বাক্সের মুখে ও তালা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ চাবি কোথায়? ওই নবী ডাক দিয়ে জিবরাইল, এই পাঁচটা বাক্সের তালার চাবি দুনিয়ার কারো হাতে না রে। ও জিবরাইল, এই পাঁচটা বাক্সের তালার চাবি হলো আমার নাতি হুসাইনের কাছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে মাহফিল কমিটি আমার বলেছে হুজুর আহলে বায়াত নিয়ে কথা বলবেন, কারবার নিয়ে কথা বলবেন, তারা কোন হুসাইন বলাই তো রোয়াল চালাইলো। যে হুসাইনকে আমার আল্লাহ সৃষ্টি না করলে, আহলে বায়াত সৃষ্টি না করলে আমার আল্লাহ পৃথিবী বানাইতো না। ও বন্ধু রে, ও গোবিন্দপুরের বাবারা, যে ইমাম হুসাইন জানতো ওই কারবালার ময়দানে গেলে শাহাদাত বরণ করবে, এরপরে গেছে কেন জানেননি? আপনি আমার নাজাতের জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। যে হুসাইন জানতো কারবালার ময়দানে গেলে শাহাদাত করবে রে, ওই হুসাইন জানতো ওই কারবালার ময়দানে গেলে
উনি শাহাদাত বরণ করবে, এরপরও গেছে। ওই মা না বলছিল, ও বাবা আমি আমার সন্তানের শাহাদাত মানতে পারি একটা কারণে, আগে আপনি কন্যা। ও নবী গো, ও আব্বা, আমার জন্ম হওয়ার পর থেকে আমি দেখেছি আপনি ওই তুর পাহাড়ে পইরা কাঁদছেন, সেজদায় কাঁদছেন, যেটাই কাঁদছেন। ও নবী গো,